হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিও রিয়াকশন নিয়ে আসছি। চাঁদ মামা সাকিব খানের বরবাদ সিনেমা যেই গানটা গত এক মাস ধরে বাংলাদেশ এন্টারটেইনমেন্ট ট্রেন্ডিং ইউটিউব লিস্টে 1 নম্বরে আছে, সেই গানটার বিহাইন্ড দ্য সিনের উপরে রিয়াকশন। বিহাইন্ড দ্য সিন গতকাল একটা ভিডিও ছাড়ছিলাম আমি, ল্যাম্বো বলে, সাকিব খানের বরবাদের একটি গানের উপরে, এবং তখন আমি বলছিলাম যে বিহাইন্ড দ্য সিন নিয়ে আসতেছি। ছবির শুটিং এর সময় এই গানটা যা যা ঘটছিল সেটার উপরে ভিডিওটা আমরা দেখবো, খুবই ইন্টারেস্টিং হবে। কারণ সিনেমার পিছনে যে আসলে কত কলাকুশলী কিভাবে করে কাজ করে, কত পরিশ্রম থাকে ফিল করা যায়, মজাও লাগে। এই দেখো, ওহো, এই কোরিওগ্রাফাররা শেখাচ্ছে কিভাবে করতে হয়। হ্যাঁ, কত পরিশ্রম। হ্যাঁ, 3 4 5 6 7 8 তোমার কাছে ভুলতে গেছো 1 2 3 কতবার টেক নিতে হয়। 7 8 ভুলতে গেছো তাও ভুলি না 1 2 3 4 5 6 7 8 তোমার কথা ভুলতে গেলাম, ফাইনালি আমরা যা দেখি তাও ভুলি না, ভুলতে গিয়া তাও ভুলি না। মনে হয় কত সহজ না? মন আমার পাগলা আগুন লাগে তাও রে না, তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণে। আহা, মারে তোমার প্রেমে গানটা আসলে একটা এনার্জি ফুল। ভালোবাসা গালি মারি কারি শুধ বারুনি বাড়ি গিয়া দেখি নানি গান এই দেখা দিচ্ছে দেখার সময় যে মনে হয় এটা ইজি হয়ে গেছে জিনিসটা। এনার্জি, এই যে একটা সেট তৈরি করা হয়েছে। ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, দেখা দিচ্ছে কিভাবে করতে হবে। That's the flow, huh? Mega star. দেখা দিচ্ছে যে কোরিওগ্রাফার টিম। ক্যামেরাগুলোকে নিচে নিয়ে নিচে শর্ট উপরে শর্ট, কত একটা আমি শর্টটা নিয়ে বলতেছি। গানটা নিয়ে আমি আগে কথা বলছি, গানটার উপরে রিয়াকশনস আছে, তোমরা অনেক পছন্দ করছো ভিডিওটা। গানটা নিয়ে না, বিহাইন্ড দ্য সিন শুটিং এর পিছনের দৃশ্যে যা যা হয়েছিল কিছুটা দেখানোর চেষ্টা করলাম। সো এইখানে
দুইটা জিনিস আমি বলি, এক হচ্ছে গানটা শুনতে দেখতে যতটা, মনে হয় একবার আমি দেখলাম চট করে সামনে আসলো, নাচলো গাইলো, হাত পা নাড়াইলো, গানটা শুনলাম, কারণ আমরা অনেক দর্শক আছি যে ভালো মন্দ 1 সেকেন্ডও লাগে না বিচার করে কমেন্ট দিয়ে দিলাম, বাট এইটার পেছনের যে এফোর্টটা, একটা অনেকগুলো মানুষ, একটা টিম ওয়ার্ক, একদম ডিরেক্টর থেকে শুরু করে একটা লাইট ম্যান, লাইট বয়, স্পট বয়, এবং যেই ছেলেটা, তোমরা জাস্ট একটু ভেবে দেখো যে এই ছেলেটা এই যে কাজ করতেছে, এদেরকে খাবার, চা, পানি সার্ভিস দিচ্ছে, তারও কন্ট্রিবিউশন থাকে একটা মুভির, একটা সিনেমার পিছনে। সো চট করে আমরা জাজমেন্টাল না হই। এরপরে বলি যে এই যে বিগ টিমের পরে এডিটরের একটা কারিশমা, কারণ আমরা ফাইনাল আউটপুটে যা দেখতে পাই সেটা চমৎকার ভাবে আমাদেরকে আনন্দ দিচ্ছে, বাট এটার পেছনে যে এফোর্টটা, এই যে শাকিব খান এবং অন্যান্য যারা আছে কলাকুশলী, যে মানে যেই পর্দার সামনে যে একটা গ্রুপ থাকে, পর্দার পিছনে একটা গ্রুপ থাকে, পর্দার সামনে গ্রুপটাকে সাজানো গুছানোর জন্য পর্দার পিছনে যে বিশাল গ্রুপটা যে এফোর্টটা দেয়, এই যে ড্রেসটা যেটা পরছে, মনে করছে কি একদিন 2 দিনে বসে যে ঠিক আছে আমরা বাইরে যাওয়ার সময় যেটা করি যে ড্রেস একটা আলমারি খুললাম বা আলনা থেকে ড্রেস একটা নিলাম, র্যাক থেকে নিলাম, পরে চলে গেলাম, না, এই এই ড্রেসের পিছনে একটা ড্রেস ডিজাইনার, কস্টিউম ডিজাইনার অনেক দিন ধরে ভাবছে যে এই রকম সিনে এই রকম হইতে কি পড়তে হবে, কোন অ্যাঙ্গেল থেকে নিলে কেমন লাগবে, চশমাটা কেমন, প্রতিটা ছোট 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 জিনিসের পিছনে অনেক ভাবতে হয়। আমরা এখান থেকে আরো কিছু অনেক কিছু কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির বিশালতা সম্বন্ধে, একটা ছবির পিছনে এফোর্ট সম্বন্ধে জানতে পারি। হ্যাঁ, সো এই যে যেরকম দেখালো যে যখন নুসরাত জাহান যে অ্যাক্ট্রেসটা, ড্যান্সারটা যে মেকআপ করায় দিচ্ছে, তখনও সে প্র্যাকটিস করে যাচ্ছে ওই মুদ্রাটা, যে এটা আসলে ক্যামেরার সামনে কেমন হবে। এবং কোরিওগ্রাফার, এখানে কোরিওগ্রাফার কে আছে আমি বলতেছি। কোরিওগ্রাফার হচ্ছে এখানে আমি এই গানের দিকে খুঁজতেছিলাম যে দেখি যে কোরিওগ্রাফিটা কে করছে, এটা ডিফারেন্ট লাগছে। হ্যাঁ, সো আমি খুঁজতেছি, যেটা পেলাম কোরিওগ্রাফি আদিল শেখ। সো আদিল শেখ হি ইজ আ ইন্ডিয়ান কোরিওগ্রাফার, যেটা বলিউডের অনেক নামি দামি মুভি আছে, এবং আদিল শেখের ইনস্টা প্রোফাইলে যে আমি দেখতে পাইতেছি, আদিল শেখ অনেক মানে আইফা অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, অনেক অ্যাওয়ার্ড জিতছে এই কোরিওগ্রাফির জন্য। সো আমরা তাকে এঙ্গেজ করছি, বরবাদ টিম তাকে নিয়ে আসছে, একটা ওয়ার্ল্ড ক্লাস। বাট আমাদের ইন্ডিয়ান কালচারসে যেভাবে করে দেখি আমরা, যে বাংলাদেশি ইন্ডিয়ানস অ্যান্ড মানে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটাকে বলা হয়, উপমহাদেশে যেভাবে করে মানে মানুষ ক্যাচি তৈরি করা হয়, সেটার জন্য সে অনেক ওয়ান অফ দ্য বেস্ট। সো তাকে নিয়ে আসা হয়েছে জ্যাজ গানটাকে অ্যাট্রাকটিভ করার জন্য। সাকিব খানের এফোর্ট আমি দেখে এবং মানে হতবাক, যে একটা ছোট ছোট জিনিসের প্রতি কত সুন্দর সুন্দর নজর দিয়ে আমাদেরকে একটা এই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সো এই জিনিসটাকে আসলে আমাদের সবার খুবই সাপোর্ট করা উচিত। যে আমি আর একটা জিনিস বলি, যে কয়দিন ধরে এইচডি প্রিন্টও লিক হয়ে গেছে, অনলাইনে পাওয়া যাচ্ছে, অনেকে টুকরা টুকরা কেটে কেটে এই সেই করতেছে। আমার এটা খুবই খারাপ লাগতেছে, এত বড় টিমটা এত এফোর্ট দিয়ে আমাদেরকে একটা ভালো মানের সিনেমা দিচ্ছে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যেতে যাচ্ছে, অনলাইনে পেলাম, ঝাপ করে ছেড়ে দিলাম, মেকি কিছু ভিউজ আসলো, এটার কারণে আমার হয়তো বা কিছু এই হইলো সেই হইলো, এই ভিউজ এর নেশায় আমরা এই ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি করতেছে। প্লিজ স্টপ দ্যাট। এবং আমার সাবস্ক্রাইবার এবং যারা ভিডিওটা তোমরা দেখতেছো তাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টটা হচ্ছে যে যেখানেই দেখবা, আমি এর আগেও বলছিলাম, যেখানেই দেখবা এবং তোমাদের কাছে যদি তথ্য থাকে যে কেউ এই ধরনের কাজ করতেছে বা কেউ এইসব ষড়যন্ত্রের সাথে যুক্ত, আমাদের সিনেমাকে ক্ষতি করতেছে, সিনেমা ইন্ডাস্ট্রিকে ক্ষতি করছে, ডেফিনেটলি কর্তৃপক্ষ এই তাদেরকে এটা জানায়, হেল্প করো। এই যে এইখানে গোড়া থেকে জিনিসটা শেষ না করলে আমাদের সামনে অনেক ভালো ভালো সিনেমা আসতেছে, যেগুলোতে আসলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে, এবং এই প্রযোজক পরিচালক এরা ক্ষতির মুখে পড়লে না আমাদের জন্য বানাবে না, আমার ফিল্ম ইন্ডাস্ট্রি একটা জায়গায় থেমে যাবে। সো স্পেশাল রিকোয়েস্ট টু ইউ যে এই পাইরাসিকে এটাকে বন্ধ করতেই হবে, লিক হওয়াটাকে, তোমাদের সবার সাথে। আর এইটার জন্য আমার বিশ্বাস সাকিবিয়ান রাই যথেষ্ট, সাকিবিয়ান রাই যথেষ্ট বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি পাইরাসি এবং সবকিছু রক্ষা করার। সো জেগে ওঠো সাকিব খান, দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ।
তো সেভ দ্য ইন্ডাস্ট্রি, সেভ দ্য সিনেমা, সেভ দ্য বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা শাকিব খানের ভক্ত। সো মানে এইটা এই 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 উত্তেজনাটা তোমাদের মধ্যে চলে আসলেই এটা বন্ধ করবে। তবে ঠান্ডা মাথায় আমি বারবার আরেকবার ভিডিওতে বলছিলাম, ডেফিনেটলি এইটা কোনো প্রতিহিংসা স্টাইলের না, খুব সুন্দরভাবে ডিল করে। ওকে, সিনেমার পিছনের গল্প নিয়ে ভিডিও আমার মনে হয় এটাই ফার্স্ট টাইম, আমি আগে বানাই নাই। আমি মিউজিক নিয়ে বানাইছি, ট্রেলার নিয়ে দু একটা বানাইছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট বিহাইন্ড দ্য সিন ভিডিও সো ফার আই রিমেম্বার। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে আমি আরো বানানোর চেষ্টা করবো। টিল দেন দেখতে থাকো আগের ভিডিওগুলো, এবং এটা কেমন লাগলো একটু জানাই দাও। গুড বাই।